আচ্ছা স্কুলে যায়, এখন আমাকে নিয়ে যেতে হয়, আবার স্কুল ছুটি হয় আবার যে আনতে হয়, বাড়িতে কাজ ফেলে না যাইতে হয়। রাস্তাঘাট ভাঙা, বাচ্চা কিভাবে স্কুলে পাঠিয়ে দেবো, ভয় লাগে। এখানে দেখা যায় একটা জিনিস মাথায় রাখেন যে আপনার যে বাড়ি প্রবেশ করবেন, প্রবেশের পথটাই আপনার ভাঙ্গা, অথচ এই এলাকার যে জনপ্রতিনিধি, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, তারা পিআই অফিসের আওতাধীন যে ছোট ছোট রাস্তার বরাদ্দ, যেখানে 10 টাকার কাজ করিয়া 6 টাকা ইনকাম করা যাবে, তারা সেইটা নিয়ে উন্মাদ হয়ে আছে। তারা ওইটা নিয়ে উন্মাদ হয়ে আছে, ভেতরের মানে রাস্তা করার জন্য তারা ব্যস্ত, অথচ এখানে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি বলছি, আমাকে বলছে যে আমি বারবার পানি উন্নয়ন বোর্ডে আমি দরখাস্ত দিছি, কোনো কাজ হয় নাই। আমি পানি উন্নয়ন বোর্ডকে সেদিন আমি নিজে গেছিলাম সশরীরে, ওনারা বললো যে না, আমাদের সাথে তো এরকম যোগাযোগ হয়নি। তাহলে এইটা আমি কি বুঝি না? আমি এর আগে আমরা বৈশাখী চ্যানেল নিয়ে আমাদের অনেক এই 2 স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আমরা একটা নিউজ করছিলাম। নিউজ করার পরে যাই হোক, তা কিছুদিন পরে কিছু রাস্তার মানে ব্যাগের বিয়ে পাঠাইছিল, জিও ব্যাগ আসছিল, জিও ব্যাগ 5,000 5,500 মতো আসার পরে তারা 1-1,500 না কতটা প্রতি পিস করার পরে তারা বাকিটা নিয়ে আউট। এটা কতটুকু কাজ বাস্তবায়ন করলো আমরা এটুকু জানতে পারিনি। এখন কি চাচ্ছেন? এখন আমরা দ্রুত চাচ্ছি যে এখানে এমন একটা পরিস্থিতি, একজন মায়ের যদি মাতৃগর্ভে যে প্রসব ব্যথা ওঠে, সে মনে হয় না যে একটা কোনো একটা অটো দিয়া কিংবা সে একটা অ্যাম্বুলেন্স দিয়া মেডিকেল পৌঁছাইতে পারবে। বাচ্চা এবং মা মৃত্যু হয়েছে রাস্তায় এরকম যেতে না পেরে, অনেক রহরহ এরকম ঘটনা আছে। আপনারা চাচ্ছেন কি? এখন আমরা চাচ্ছি দ্রুত এই রাস্তা চাচ্ছি আর কি, আমরা দ্রুত রাস্তার সংস্কার ব্যবস্থা চাচ্ছি। থাকি, অনেক কষ্ট করেছি, অনেক দুর্ঘটনা চলছে, রাস্তাঘাট অটো পড়ে, রিক্সা পড়ে, ভ্যান পড়ে, যানবাহন মাল পানি নিয়ে তাক পড়ে, আমরা কিছুই যাই না। আমরা পাকা রাস্তা চাই, ভালো আস্থার পক্ষে আমাদের ভালো করে দেন, আমরা কিছুই না চাই, আমার টাকা না চাই, পয়সা না চাই, আমরা আস্থা না চাই। কত বছর থেকে এরকম অবস্থা আছে? 20 বছর হাতে 20 বছর দিবে 2 বছর। অনেক এই বাস দেয়, এটা খুঁটিয়ে দেয়, এটা দেয়, ওটা দেয়, একটা দিয়েও না খায়। এখন কি চান? আমরা আস্থায় চাই। মিটমারি উপজেলার ভাদাই ইউনিয়নটি একটি সম্ভাবনাময় জায়গা এবং এখানে দীর্ঘদিন থেকে গণমানুষের যে দাবি, সেটা হচ্ছে এই কদমতলা ব্রিজ থেকে ভাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যে রাস্তাটি, এখানে আপনার সাংবাদিক, শিক্ষক, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। তো বিগত দিনগুলোনে বারবারই জনগণ দাবি করে আসছিল, কিন্তু জনপ্রতিনিধিরা বারবারই এই দাবি পূরণের আশ্বাস দিয়েও কিন্তু দাবি পূরণ করেনি। এবং বিভিন্ন সময় যখন জনপ্রতিনিধির কাছে যাওয়া হয়, তখন তারা বলে যে আসলে দেশে তো সরকার নাই বা এরকম জনপ্রতিনিধি নাই। কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে জনগণের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয়েছে এবং রিসেন্ট এখন পর্যন্ত বর্তমানে এই উপজেলায় 9টি রাস্তার কাজ কিন্তু চলমান রয়েছে। সেখানে এইরকম গুরুত্বপূর্ণ একটা রাস্তা কেন এখন পর্যন্ত সড়ক সংস্করণ হচ্ছে না, রাস্তা কেন চলাচলের উপযোগী হচ্ছে না, এটি আমরা প্রশ্ন রাখতে চাই। পাশাপাশি আমরা বলতে চাই যে মাত্র 2 সপ্তাহে মধ্যে যদি এই রাস্তা সম্পর্কে উদ্যোগ না নেওয়া হয়, এই রাস্তা যদি সংস্করণ না করা হয়, জনগণের চলাচলের উপযোগী যদি না করা হয়, তাহলে এরপর আমরা উপজেলা এবং জেলা প্রশাসক বরাবর পর্যন্ত ঘেরাও কর্মসূচি দিব। সকলের প্রতি আমার আদাব ও নমস্কার। আমাদের মিডিয়া ভাইদেরকে আন্তরিক অভিনন্দন। আমাদের ভাদাই ইউনিয়নের 6 নম্বর ভাদাই ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আমরা অধিবাসী। এখানে আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তাটি কদমতলা ব্রিজ থেকে ভাদাই পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এখানে এই রাস্তাটি আমরা দীর্ঘদিন থেকে আমরা খুবই কষ্টের অতিবাহিত করতেছি। এখানে যোগাযোগের কোনো সুব্যবস্থা নাই বা আমাদের চলাচলের খুবই কষ্ট। এমনকি রাস্তাটা যদি সামান্য আর একটু ভাঙে, তাহলে আমাদের এই নদীর দক্ষিণ পাশে যে কয়েকশো হেক্টর জমি আছে, এখানকার জমির ফসল সব ধ্বংস হয়ে যাবে, আমাদের খাওয়ার পর্যন্ত থাকবে না, রাস্তা চলাচল তো দূরের কথা। কাজেই আমরা দয়া চাই না, আমরা রাস্তা চাই, বাঁচার মতো বাঁচতে চাই।